2013 পরে আবার প্রায় 13 বছর পরে আবার আমাদের রিপোর্টটা আমরা হাতে পেলাম, তো প্রায় অনেক দিন হয়ে গেছে। তো এর মধ্যে রিপোর্টের মধ্যে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে, যে 13 থেকে চিন্তা করলে এখন পর্যন্ত আমরা অনেক দূর এগিয়ে এসেছি। বা যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের 1974-78 সালে নেদারল্যান্ডস টিমের মতো, যারা খুব ভালো ফুটবল খেলেছেন, টোটাল ফুটবলের জনক, কিন্তু তারা আসলে কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তা আমাদের ইনভেস্টমেন্টের নাম্বারগুলো এক্স্যাক্টলি একই রকম। আমাদের এফডিআইয়ের যেই নাম্বারটা 2013 সালে ছিল, সেই সংখ্যাটা থেকে আমরা খুব বেশি দূর আগাতে পারিনি। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট জিডিপির শতকরা যত ভাগ ছিল, এখনও ওই একই ভাগে রয়ে গেছে। ইনফ্যাক্ট একটু নেমেও গেছে আমি যতদূর জানি। তো তার মানে হচ্ছে যে আমরা কাজ করছি, কিন্তু আমাদের সেখান থেকে কাজের থেকে কোনো আউটপুট আসছে না। তো সেইটাকে আমাদের আসলে ভাঙতে হবে একটা পর্যায়ে গিয়ে। হয় আমরা ঠিকভাবে কাজগুলো করছি না, অথবা আমরা যে কাজগুলো করছি এগুলো দিয়ে আউটপুট আসবে না। তো আমাদের আসলে একটা গিয়ার শিফট করা দরকার। যেই গতিতে আমরা কাজ করছি সেই গতিতে হয়তো আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে, আমাদের যারা প্রতিযোগী রাষ্ট্র আছে, তারা হয়তো আমাদের চেয়ে আরও দ্রুত কাজ করছে, এবং সেই কারণেই আমরা কখনোই ওই বোর্ডটা ধরতে পারছি না। ওনারা আমাদের থেকে এগিয়ে আছেন। তো আমাদের কাজের গতি বাড়াতে হবে। আমাদের এক্সিকিউশনের যেই ইস্যুটা রয়ে গেছে, যে আমরা অনেক প্ল্যান করি, অনেক কথা বলি, অনেক সুন্দর সুন্দর রিপোর্ট বের হয়, এবং সেই রিপোর্টের সাথে আমরা একমত পোষণ করি। একমত পোষণ করার পরে গিয়ে দেখা যায় যে আমরা আসলে ওই রিপোর্টে যেই কথাগুলো বলা হয়েছে ওগুলো আমরা বাস্তবায়ন করি না। তা আমাদের এবারের এই টেকওয়েটা থাকা উচিত, আমাদের সবার জন্য এই শিক্ষাটা নেওয়া উচিত যে ঠিক আছে, আমরা বুঝলাম যে কাজ হয়েছে, কিন্তু আমাদেরকে আমরা যদি এতদিন সেকেন্ড গিয়ারে চলতাম, আমাদের এখন আসলে ফিফথ গিয়ারে গাড়িটা চালাতে হবে। তা না হলে আমাদের পক্ষে কোনো দিনই আমাদের প্রতিযোগী রাষ্ট্রদের সাথে কম্পিট করে গ্লোবাল ইনভেস্টমেন্ট আনা সম্ভব হবে না। একই সাথে আমাদের দেশের মানুষের জন্য তাদেরকে যে ইনভেস্টমেন্টের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার কথা বাংলাদেশ সরকারের, সেটা আমরা হয়তো পুরোপুরি অ্যাচিভ করতে পারছি না বা পারবো না, যদি আমরা আরেকটু দ্রুততার সাথে আমাদের যে প্ল্যানগুলো আছে এগুলাকে বাস্তবে রূপ দেই। The line that I really like from the report is, it says that Bangladesh now needs a second phase of reform focused on execution and coherence, and in a very strategic way. So let's move on to phase two. Let's make sure that phase two looks like warp speed, faster phase two than what we have achieved in phase one. What we achieved in last 13 years, we should plan to achieve a similar level of change in next 2-3 years. If only we get there, or if we do it in that pace, we might be able to catch up with the rest of the world and hopefully see our economy grow. Thank you again, everyone, for coming, and let's take the country to a different level together. Thank you.